শ্রীমতীর কথা জানতে পেরে শ্রীমতীর কাছে গেলে স্বয়ম্ভু দেখে দুর্গাকে অবাক হয়ে যায়, বুঝতে পেরে যায় এটাই হচ্ছে দুর্গা, জগদ্ধাত্রীর মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা কৌশিকীকে ফোন করে বলতে থাকে, এই কৌশিকী, জানিস আজকে কি হয়েছে? আর তখন বলে কি হয়েছে? এরপর বলছে, ওই যে তোর মেয়ের জামাইয়ের উপর কিন্তু আজকে অ্যাটাক হয়েছিল। বলে আমি ছিলাম বলে তোর মেয়ের জামাই বেঁচে গেছে। আর তখন বলে কাকন ঠিক আছে তো? কাকনের উপর অ্যাটাক করেছিল? এরপর বলে যে না, কাকনের উপর অ্যাটাক করেনি, অ্যাটাক করেছে তোর মেয়ের জামাই, মানে যে জামাই হতে যাচ্ছে তার উপর অ্যাটাক করেছে। আমি বাঁচিয়ে নিয়েছিলাম বলে আজকে আছে, নয়তো আজকে তো তোর মেয়ের জামাইকে হরিবোল করে নিয়ে যেতে হতো ওপরে। আর তখন বলে কি বলছিস কি তুই বলতো? দুর্গা বলে শুধু আমি যে বাঁচিয়েছি তাই নয়, ওই যে তোর মেনান কিন্তু আমার সাথে ছিল, আমরা দুজন ছিলাম বলেই আজকে ওরা বেঁচে গেছে। আর তখন বলে কি বলছিস তুই, মানে কে অ্যাটাক করেছে? আর তারপরেই দুর্গা মনে করে ভাবতে থাকে ওই লোকগুলো শ্রীমতী সেনের কথা বলছিল না। এখন কৌশিকীকে কিছু জানানো যাবে না। আর তখন বলতে থাকে, শোন, আজকে তো তোর মেয়ের আশীর্বাদ, তাই না? তুই আজকে ওদিকে মন দে, এই সমস্ত তোকে শুনতে হবে না। দুর্গাকে তখন কৌশিকী বলতে থাকে, শোন, তুই আসবি না, আজকে তো তোর দিদির আশীর্বাদ, আর তুই আসবি না? আর তখন বলে আমি যাব না, আজকে আমি যাব না রে, আজকে সেখানে আমার মা থাকবে, জগদ্ধাত্রী মুখার্জি থাকবে, স্বয়ম্ভু মুখার্জিও থাকবে। আর তারপরে বলতে থাকে, আচ্ছা তুই একটা কাজ করতো, তুই না একটা কাজ করবি, আজকে তুই আমার মাকে সবার সামনে নিয়ে যাবি না, আমার মাকে সেখানে নিয়ে যাবি না। তখন বলে কেন? এরপর বলে যে সমস্যা আছে, তোকে সব কিছু পরে বলবো। বলে যে কে মেরেছে সেটা তুই জানিস? এরপর বলছে সব কিছুই তোকে পরে বলবো, আজকে তুই আশীর্বাদ কর তোর মেয়েকে, ওদিকে মন দে, মায়ের আশীর্বাদ খুবই প্রয়োজন, জানিস তো? আর এ কথা বলেই ফোনটা রেখে দেয়। এদিকে কৌশিকী ভাবতে থাকে যে দুর্গা কেন জগদ্ধাত্রীকে আমার মেয়েকে আশীর্বাদ করতে বারণ করলো? তার মানে দুর্গা যখন বলেছে তাহলে কোনো তো একটা কারণ আছে। এ কথা বলে দেখা যাবে কাকনের আশীর্বাদ শুরু হয়ে যায়, সবাই চলে আসে। তানভীর তখন বলতে থাকে, আজকে আমাদের বাড়িতে খুশির দিন, আজকে আমাদের বাড়ির সবাই খুব খুশি। আর কাকন আমাদের মেয়ের আজকে আশীর্বাদে ওর বোন দিদির আশীর্বাদে তার বোন আজকে একটা সারপ্রাইজ দিবে আমাদের সবার জন্যই। আজকে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে পিঠা। আমাদের পিঠা আজকে নাচ করবে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নাচ করবে। কথাটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে এদিকে পৃথা কাকনকে নিয়ে চলে আসে, আর কাকনকে নিয়ে চলে এসে বসিয়ে তারপর পৃথা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাচতে থাকে, আর তখন কাকনকে নিয়েও নাচতে থাকে। কাকনও তখন তাদের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। শেষ হলে সবাই হাততালি দিতে থাকে। এদিকে কাকনের হবু বর কাকনের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে কাকনের কাছে এদিকে সানবীর আর কৌশিকী যায়, আর এদিকে প্রীতির মেয়ে পৃথার কাছে প্রীতি যায়। আর তখন দেবুদা গেলে দেবুদার থেকে মুখ ফিরিয়ে নেয় পৃথা। এরপর দেবুদা সেখান থেকে চলে যায়, আর এদিকে সবাই মিলে খুব প্রশংসা করতে থাকে। আর কার্তিকের বাবা তখন বলতে থাকে, আচ্ছা এবার তো অনেক নাচ গান, অনেক আনন্দ হয়েছে, আমরা খুব আনন্দ পেয়েছি, এবার তো আশীর্বাদটা শুরু করতে হবে। এরপর দেখা যাবে শ্রীমতী সেন বলতে থাকে, আচ্ছা এখানে তো সবাইকেই দেখছি, কিন্তু বৌদি মুখার্জিকে তো দেখছি না। আর তখনই সানবীর বলে, মা আসলে উপর আছে, একটু শরীরটা খারাপ। আর তখন এ কথা বলে কথা কাটিয়ে নেয়। এদিকে সানবীর তখন বলতে থাকে, মায়ের কোনো একটা সমস্যা না করলে চলে না, বাড়িতে এত একটা উৎসব, আর তার জায়গায় কোনো সিক্রেট না করলে তার চলেই না, এর জন্য উপরে বসে আছে। তখন কৌশিকী বলে, আচ্ছা সানবীর বাদ দে, আসতে হবে না। আর তারপরে বুদাও বলতে থাকে, এদিকে প্রীতি বলছে, মায়ের নামে এই সমস্ত কথা বলিস না, বুঝতে পেরেছিস, বলিস না। এরপর দেখা যাবে আশীর্বাদ শুরু হয়ে যায়, এক এক করে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে। আর ঠিক সেই সময় দেখা যাবে উৎসবের ফোন আসে, আর তখন উৎসব একটা সাইডে গিয়ে কথা বলতে থাকে। দিব্যা সেন ফোন করেছে আর সমস্ত কিছু বলতে থাকে সেই ঘড়িটার ব্যাপারে, আর বলতে থাকে সত্যি কি সেই ঘড়িটা পাওয়া গিয়েছিল? এরপর বলে হ্যাঁ পাওয়া গিয়েছিল, আর আপনি এত খবর মানে কোথা থেকে জেনেছেন? আর তখন বলতে থাকে যে ও চন্দ্রনাথ মানে আমার কাকাই বলেছে, তাই তো? এরপর বলে হ্যাঁ বলেছে। এরপর উৎসব নানার কথা বলতে থাকে, আর তখনই দেখা যায় শ্রীমতী সেন আসে আর বলতে থাকে, আপনার সাথে কিছু কথা ছিল। এরপর দিব্যাকে বলে, এখন আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। এ কথা বলে ফোনটা রেখে দেয়। দিব্যা সেন তখন বলতে থাকে, আসলে আমি স্বয়ম্ভু মুখার্জি, উনি কোথায়, ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম। আর তারপরই এই বলে ফোনটা এদিকে রেখে দেয়, আর তার স্বয়ম্ভুর কাছে নিয়ে যায় উৎসব। স্বয়ম্ভুকে একটা বিষয়ে হেল্প চায় শ্রীমতী সেন। পরে এদিকে দেখা যাবে সেলের আশীর্বাদও হতে থাকে। ঠিক তখন কৌশিকীর ফোনে দিব্যা ফোন করে নানানভাবে নানান রকম কথা বলতে থাকে, আর বলতে থাকে, বিয়ে তো দিচ্ছেন, কিন্তু কার বাড়িতে বিয়ে দিচ্ছেন সেটা কি জানেন? কারণ আপনার মেয়ে যে বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, ওরা জানে তো ভালো করে। ছেলেদের বাড়ি খোঁজ খবর নিয়েছেন তো? আর তারপরেই বলতে থাকে, হ্যাঁ আমি সবকিছু খোঁজ খবর নিয়েছি, আর তোমার এত কথা বলতে হবে না, আমার মেয়ের ভালো হবে কিসে সেটা আমি খুব ভালো করেই জানি। কৌশিকী রাগ
রাগারাগি করে। আর তারপর বলছে, মানে শুনতে চাইছিলাম যে কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে, কোন বাড়িতে নিচ্ছে? মেয়ের পাশে তো বাবা নেই, শুধু মা সিঙ্গেল, মা একাই মানুষ করছে, সব কিছু জানে তো। আর তারপরে বলতে থাকে, ছেলে বাড়ি, ছেলে খুব ভালো, ছেলে ডক্টর, তাছাড়া ছেলের মা একটা বড় ডক্টর, আর তাদের বড় একটা নার্সিংহোম আছে। আর তখন এই কথা শুনে দিব্যা একটু অবাক হয়ে যায়। আর তখন ছেলের মায়ের কথা জানতে চায় যে আচ্ছা ছেলের মায়ের নামটা কি? তখন কৌশিকী বলে, এত কিছু তো তোমার শোনার কোনো প্রয়োজন নেই, বলবো না, কিসের জন্য বলবো? নাম শুনে তুমি কি করবে? এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপরই দেখা যায় শ্রীমতী চলে আসে, এসে বলতে থাকে, একটা কথা বলতাম, আসলে আমার একটু হেল্প লাগতো। তখন বলে, হেল্প? কি হেল্প? এরপর বলছে যে আসলে হেল্পটা হচ্ছে স্বয়ম্ভু মুখার্জির কাছে লাগবে, কারণ উনি তো একটা বড় পদে আছে, সেটা আমি জানি, তার জন্যই বললাম যে সেই ক্ষেত্রে যদি উনি আমাকে কিছু হেল্প করতে পারে। তখন কৌশিকী জানতে চাইলে বলতে থাকে, আসলে আজকে আমার ছেলের উপর অ্যাটাক হয়েছিল, আর আপনাদের মেয়েও ছিল। তখন বলে, হ্যাঁ জানি, সবটাই জানি। আর তখন এদিকে বলতে থাকে শ্রীমতী সেন যে একটা মেয়ে নাকি ওকে বাঁচিয়েছে। এই কথাটা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়, বলতে থাকে, এবারও একটা মেয়ে বাঁচিয়েছে? বারবার এই মেয়েটাই বাঁচাচ্ছে, একটা মেয়ের কথাই উঠছে, কিন্তু মেয়েটা কে সে? এদিকে কৌশিকী তো খুব ভালো করে বুঝতে পারে যে কে বাঁচিয়েছে, আর সে তো জেনেইছে। শ্রীমতী সেন বলে যে আমি একজন ডক্টর, আর আমার ছেলের কাছ থেকে ওরা নাকি আমার নাম জানতে চেয়েছে, আমার কথা জিজ্ঞেস করেছে, আমার খোঁজ খবর নিতে চেয়েছে, কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না, যে কার কি হয়েছে, কেনই বা মানুষ আমাদের খোঁজ করবে, ওটাই বুঝতে পারছি না, তাই একটু চিন্তায় আছি। তো এই বিষয়টা নিয়েই স্বয়ম্ভু মুখার্জিকে বলেছি, উনি যদি একটু দেখতেন, তার জন্য হেল্প লাগবে। এটা শুনে স্বয়ম্ভু একটু অবাক হয়, আর বারবার করে সেই মেয়েটির কথা ভাবতে থাকে যে কে সেই মেয়েটি, কে বারবার করে আমাদের মানে মুখার্জি পরিবারের সবাইকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। এদিকে দেখা যাবে দুর্গা যারা মারতে গিয়েছিল কাকনের হবু বরকে, তাদের মধ্যে থেকে একজন যে লিডার, তাকে ধরে নিয়ে আসে, তাকে এনে খুব মারধর করতে থাকে, আর জিজ্ঞেস করতে থাকে যে কে তোদেরকে পাঠিয়েছে, কিন্তু কিছুতেই বলতে চায় না বলতে চাইলে আরো অনেক করে মারে। আর তখন বলছে, বলবি না তো? এবার যদি না বলিস, ওই যে দেখতে পাচ্ছিস বিল্লা বডিটা ওখানে রাখা আছে, ঠিক তোকেও এভাবে করেই রাখা হবে, হরিবোল করা হবে, আর চিতায় তোলা হবে, বুঝতেই তো পারছিস কি করা হবে। তখন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তাই বলছি, ভালোই বলছি, তোকে কে পাঠিয়েছে বল, তোদেরকে কে পাঠিয়েছে? তখন বলে, আসলে আমাদেরকে টাকা দিয়েছিল কাজটা করার জন্য, তাই কাজটা করেছি। তখন বলে, কে দিয়েছে সেটা তো বলবি। এরপর বলছে, আমি চিনি না, তবে আমাদের টাকা পাঠিয়েছে, আর শুনেছিলাম যে দিব্যা সেন নামে উনি একজন মহিলা, উনি পাঠিয়েছে। কথাটা শুনে দুর্গা অবাক হয়ে যায় আর বলতে থাকে, দিব্যা সেন যেন আমাদের মুখার্জি পরিবার থেকে পিছুই ছাড়ছে না, এবার ওকে বোঝাবো, এবার ওকে এবার এমন ধোলাই দেব না, ও আর এই সমস্ত করার কথা ভাববেও না। এই সমস্ত বলে তখন সেই লোকটাকে আবার মারতে থাকে আর বলতে থাকে, কেন পাঠিয়েছিল বল, কেন পাঠিয়েছিল? এরপর বলে, ওই ছেলেটির মায়ের নাম জিজ্ঞেস করার জন্য। ওই ছেলেটির মা একজন ডক্টর, আর তার নাম হচ্ছে শ্রীমতী সেন। কথাটা শুনে অবাক হয়ে যায় দুর্গা, আর দুর্গা বলতে থাকে, শ্রীমতী সেন? এই মানে শ্রীমতী সেন নামে, ওই তো আমার মায়ের অপারেশন করেছে, আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাহলে কি এই শ্রীমতী সেন? এবার তাকে আমি একদম শুট করে দিব, সে যেই হোক না কেন, আমার মাকে মারার চেষ্টা করেছিল, আমি তাকে শুট করে দিব। এবার শুধু সামনে পায় এই সমস্ত কথা বলতে থাকে। ঠিক তখন কৌশিকীকে ফোন করে বলতে থাকে যে ওই শ্রীমতী সেন সবটা কৌশিকীকে খুলে বলে যে ওকে যেভাবেই হোক, যে করেই হোক খুঁজে বের করব, আর ওকে আমি শুট করে দিব, শেষ করে দিব। ও আমার মাকে নিরীহ পেয়ে আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, ওর 12টা বাজাবো। কৌশিকীকে এই সমস্ত কথা বলে কৌশিকী কিছুই বুঝতে পারে না, আর বলছে কি করতে চাইছে কি দুর্গা, সেটাই বুঝতে পারছে না। আর কেই বা শ্রীমতী সেন, এখন শাশুড়ি সেটাই এবার বলবে, আর সবার সামনে এবার শ্রীমতী সেনকে হাতে নাতে ধরবে। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে? আর সেখানে গিয়ে যদি স্বয়ম্ভু তার মেয়ে জগদ্ধাত্রীর মতো দেখতেই তাকে দেখে, তখন কি সে বুঝতে পারবে যে এটাই হচ্ছে আমার মেয়ে দুর্গা? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।